নমস্কার। আজকে একটা নতুন ভিডিওতে বা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এতদিন যে প্রতিশ্রুতিগুলো আপনাদের কাছে করেছি সেগুলোই আজকে রাখবো। অর্থাৎ বিভিন্ন বিষয়ে যেগুলো বলেছি পরে বলবো, এখন বলতে গেলে বিষয়টা লেন্দি হয়ে যাবে বা আমরা লক্ষ্যভ্রষ্ট হব, সেই কারণে যে কথাগুলো বলে ওঠা হয়নি আজকে সেই কথাগুলো বলবো। তার মধ্যে একটা হলো ম্যাগনা কার্টা। আমার প্রথম ভিডিওতে আপনারা এই শব্দটা পেয়েছেন, যারা দেখেছেন জানেন, যারা দেখেননি তারা দেখে নেবেন প্লিজ। তো ম্যাগনা কার্টা এবার আসি। ম্যাগনা কার্টা হচ্ছে 1750 অর্থাৎ 1750 অনওয়ার্ডস ইংরেজদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হলো। মানে ব্রিটিশদের যে শাসনতন্ত্র সেখানে একটা অস্থিরতার সৃষ্টি হলো। সেখানকার ব্যারনরা অর্থাৎ ইংলিশ বলতে গেলে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে বলা যায় যে ভূস্বামীরা কি করছেন না, প্রজাদের ওপর এতটাই অত্যাচার করতে শুরু করেন যে প্রজারা সেক্ষেত্রে বিদ্রোহী হয়ে ওঠে। তো সমস্যাটা আস্তে আস্তে গুরুতর হতে থাকে। তারপর 1765 অনওয়ার্ডস, যেহেতু সালটা নিয়ে বিতর্ক আছে তাই এক্স্যাক্ট আমি সালটা বলছি না, শুধু 1765 অনওয়ার্ডস হিসেবেই রাখছি। তো 1765-তে এই সমস্যা নিয়ে রাজদরবারে হাজির হওয়া হয় এবং রাজদরবারে হাজির হওয়ার পর সেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যাতে ভূস্বামী এবং প্রজারা উভয়ই বেনিফিটেড হয়, এমন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিকে বলা হয় ম্যাগনা কার্টার চুক্তি। এবার আসি এটার সাথে আমাদের পরিবেশের কি সম্পর্ক। 1972 সালে স্টকহোমে যে সম্মেলনটা হয় এবং সম্মেলনে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে মানব জাতি এবং পরিবেশ একই সাথে উপকৃত হচ্ছে। তো দুটোর চুক্তির ক্ষেত্রেই যে সিমিলারিটি, অর্থাৎ দুদলই যাতে বেনিফিটেড হয় এরকম যে একটা সিমিলারিটি রয়েছে, সেটার জন্যই কিন্তু একে বলা হচ্ছে ম্যাগনা কার্টার চুক্তি। নাম্বার 2, সেখানে কি বিষয়? এবার বিষয়টা হচ্ছে যে পলিউটার্স পে প্রিন্সিপাল। আমরা জানি যে পরিবেশ আমরা নানাভাবে দূষিত করে থাকি। তো এটিও আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে যদি তোমার কারণে পরিবেশ কোনোভাবে দূষিত হয় তাহলে যে পরিমাণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বা যে পরিমাণ রিস্কের সম্মুখীন হবে পরিবেশ, তার হিসেবে তোমাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে। এটাকে বলা হচ্ছে পলিউটার্স পে প্রিন্সিপাল। নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক হলো প্রিকশনারি পে। অর্থাৎ আপনি কোনো হ্যাজার্ডাস ওয়েস্ট বা কোনো হ্যাজার্ডাস কেমিক্যাল বা অন্য কোনো মানে বিপজ্জনক কিছু নিয়ে কাজ করতে চলেছেন। তো সেক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু হ্যাজার্ডাস কথাটা বলছি, এটা সম্বন্ধে জানার জন্য আমার একটি ভিডিও আছে বিভিন্ন নোংরা আবর্জনা এই সমস্ত বিষয় নিয়ে, ওয়েস্ট নিয়ে, সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন, তাহলে লিঙ্ক করতে পারবেন। তো এবার বিষয়ে আসি যে যদি বোঝা যায় যে আপনি এমন কিছু জিনিস নিয়ে কাজ করতে চলেছেন
সেটার ক্ষেত্রে পরিবেশীয় ঝুঁকি আছে বা পরিবেশ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বা পুরো পরিবেশ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও পরিবেশের কিছু দিক ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে আপনার সেই ব্যবসাটা বা সেই কাজটা আরম্ভ করার আগে কিন্তু সরকারের ঘরে একটি টাকা নথি জমা করতে হবে। এটাকে বলা হচ্ছে পলিউটারস পে প্রিন্সিপাল। এবার তারপর যদি দেখা যায় যে আপনি কি ক্ষতি করছেন কি করছেন না, সেইটাকে মূল্যায়ন করে তারপর আপনার টাকার অঙ্কটা মানে আরও আপনাকে দিতে হবে কি না বা আপনি কি কিছু রিটার্ন পাবেন, এই বিষয়টা তখন স্থির করা হবে। তো প্রাথমিকভাবে আপনার থেকে একটা টাকা নিয়ে রাখা হবে। এটাকে বলা হচ্ছে প্রিকশনারি পে, অর্থাৎ যে আমাদের কিছু ক্ষতি হতে পারে এইটা অনুমান করে আপনার থেকে কিছু নিয়ে রাখা হচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে যে অনুমানটা করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা একেবারেই ঠিক হয়। সুতরাং এক্ষেত্রে কোনো মানে কোনো রকম অন্য কিছু ভাবার জায়গা থাকে না, ঠিক আছে? এটা একদমই প্রায় সমীক্ষার মাধ্যমেই করে নেওয়া হয়। হ্যাঁ, একটা বেশ কিছুটা স্টাডি করে নেওয়া হয় আপনার কাজটাকে, আপনার প্রজেক্টটাকে, তো করে তারপরেই সেই সমস্ত কিছু ধার্য করা হয়। নেক্সট যে টপিকটাতে আসছি সেটা হলো ইকোফেমিনিজম। একটু আগেও বলেছি আমি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে আমি বারবার বলেছি যে সবসময় নাম থেকে বোঝার চেষ্টা করবেন, কারণ নাম একটা বিশেষ মাধ্যম যার থেকে আমরা কিছু সম্বন্ধে আইডিয়া করতে পারি। তো ইকোফেমিনিজম বলতে কি বোঝায়, এখান থেকে আমরা ভাগ করলে এই শব্দটাকে যদি স্প্লিট করে দিই তাহলে দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে ফেমিনিজম। ইকোটাকে আমরা ইকোসিস্টেম, ইকোলজি যে ভাষাতেই অনুমান করি, তো এখান থেকে আমরা এই শব্দটা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে ফেমিনিজম, আমরা জানি নারীবাদ। হ্যাঁ, এবার আসি এই দুটোকে কেন কানেক্ট করা হচ্ছে। এটা হচ্ছে একটা বিশেষ অ্যাপ্রোচ বা বিশেষ ধরনের চিন্তাভাবনার জায়গা থেকে এই এইটা তৈরি হয়েছে বা এই মানে ফেমিনিজমের সাথে ইকোলজিটা মার্জ করা হয়েছে একটা বিশেষ কারণে। সেই কারণটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ধরুন, আমরা নারীরা কি করছি, আমরা নারীরা সন্তান জন্ম দিই, সন্তান লালন পালন করি, একটা পুরো পরিবারের দায়িত্ব নিজেদের ঘাড়ে নিয়ে পরিবারটিকে একেবারে সযত্নে গুছিয়ে রাখি। একইভাবে কিন্তু পরিবেশও আমাদের কিন্তু লালন পালন করে, বড় করে। হ্যাঁ, তাদের কোলে, তার কোলে আমরা আদরের সঙ্গে বড় হই। একইভাবে দেখুন দ্বিতীয় মিলটা, এই যে আমরা এত যত্ন করে পরিবারটাকে রাখি, আমাদের পরিবারের সকল সদস্যকে আমরা বড় করি বা ভালোভাবে রাখি। বড় করি মিন্স মানে আমাদের যে ছোট সদস্যরা আছে তাদের বড় করি আর বড়দের ভালো করে রাখি। তৎসত্ত্বেও আমরা কিন্তু বেশিরভাগ নারী রিটার্নে কি পাই? অবহেলা, বঞ্চনা। এবং সেক্ষেত্রে আমরা কি করি? বেশিরভাগ ক্ষেত্রে মুখ বুজে চোখের জল ফেলি। কি হয়তো একটা জায়গায় গিয়ে হয়তো যে পরিমাণ অত্যাচার সহ্য করি তার সামান্য কিছু হয়তো বিরক্ত করি, প্রকাশ করি, হয়তো 1%। সেটা যে পরিমাণ অত্যাচার সহ্য করি তার যখন আর পারি না তার 1% হয়তো আমরা প্রতিবাদ করি। ঠিক একইভাবে প্রকৃতিও কিন্তু আমাদের যে এত যত্ন করে রাখে, রিটার্নে কিন্তু আমরা অস্বাভাবিক অত্যাচার করি পরিবেশকে। একটু নিজের ভেতরে খোঁজ নিয়ে দেখুন কি করি আমরা। তো সেই জায়গাটা থেকে কিন্তু এদের এক
করা হচ্ছে। এমনকি ঈশ্বরকেও অর্ধনারীশ্বরে যখন দেখা হয় তখন বলা হয় প্রকৃতি আর পুরুষ। এখানেও কিন্তু প্রকৃতি বলা হচ্ছে। প্রকৃতি এবং পুরুষের মেলবন্ধনই হচ্ছে অর্ধনারীশ্বর। তাহলে বুঝুন এবার, আমাদের সন্তানেরা যখন আমাদের সাথে মিসবিহেভ করে বা আমাদের পরিবারের লোকেরা যখন আমাদের সাথে মিসবিহেভ করে, আমাদের কতটা ব্যথা লাগে, আমরা কতটা কষ্ট পাই ভেতরে ভেতরে। প্রকৃতিও কিন্তু একই রকম পায়, কারণ আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতিও কিন্তু একই রকম কষ্ট পায়। নেহাত নিরুপায় হয়ে গিয়ে তখন সে তার খানিকটা হয়তো প্রকাশ করে কখনো কখনো, যেটা আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই এবং মনুষ্যজনিত কারণে যে প্রাকৃতিক দুর্যোগগুলো দেখতে পাই সেগুলো তার 1%। হ্যাঁ, কিন্তু আমরা তার শতগুণে কিন্তু অত্যাচার করি। তো এই দুটো জায়গা থেকেই কিন্তু যে নারী আর প্রকৃতি একই রকম জীবনযাপন করে, তো তাদের এই কষ্টের জায়গা থেকে, তাদের এই প্রতিবাদের জায়গা থেকে এই মেলবন্ধন হচ্ছে ইকোফেমিনিজম। অর্থাৎ ইকোফেমিনিজম এমন একটি অ্যাপ্রোচ যার মাধ্যমে পরিবেশ এবং প্রকৃতিকে রক্ষার কথা কিন্তু বলা হয়। ঠিক আছে, তো আজকে আমার আলোচনা এইটুকুই সীমিত রইল। আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো রেখেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আরও কিছু ইনফরমেশান যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই জন্য। কারণ আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তো এই পুরো সমাজকে তো আমি একা সচেতন করে তুলতে পারবো না। তাই প্লিজ আমার সাথে থাকুন। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। সচেতন নাগরিক হয়ে প্লিজ 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 এই ভিডিওগুলো শেয়ার করুন। ওকে, নমস্কার।